জয় গুরু, বন্দে পুরুষোত্তম, পরম পিতার আতুল শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে আপনাদের সবাইকে আমার আন্তরিক আনন্দিত জয়গুরু জানিয়ে আজকে ইষ্ট প্রসঙ্গ শুরু করছি। আলোচনা প্রসঙ্গে 20তম খণ্ডে থেকে নেওয়া। আমরা ঘরের নানান জায়গায়, নানান দেওয়ালে, চতুর্দিকে যেখানে সেখানে আমরা ঠাকুরের ছবি লাগিয়ে রাখি। দেখবেন অনেকে গেটের বাইরে ছবি লাগিয়ে রাখে, গেটের বাইরে ঠাকুরের মূর্তি স্থাপন করে, ওয়ালের মধ্যে মূর্তি আঁকিয়ে রাখে, বা গেটের ওপরে ঠাকুরের ছবি লাগানো, গেটের ওপরে বাইরের দিক দিয়ে লাগিয়ে রাখে। এসবের কিন্তু নানা এফেক্ট রয়েছে। সেসব নিয়েও ঠাকুর কি বললেন যে আমরা বা ঘরের কোথায় কোথায় ঠাকুরের ছবি লাগাতে হয়, কোথায় লাগাতে হয় না, সব জায়গায় লাগানো উচিত, বা ঠাকুরকে সেটা পছন্দ করেন নাকি করেন না, সব কিছুই আজকে ঠাকুর নিচে বলে গেছেন। সেটাই আজকে আমি আলোচনা করব। শ্রী শ্রী ঠাকুর প্রাতে জ্যোতি আশ্রমের প্রাঙ্গণে চৌকিতে উপবিষ্ট। প্রবোদ্দা জিজ্ঞাসা করলেন, আমরা অনেক সময় বৈঠকখানায় ইষ্টের ছবি রাখি, কিন্তু সেখানে বিড়ি, সিগারেট খাওয়া ইত্যাদি চলে, সে অবস্থায় রাখা কি ভালো? ঠাকুরকে প্রবোদ্দা জিজ্ঞাসা করলেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, যার যেমন ভাব তার পক্ষে সেই রকম, যার যেমন ভাব তার পক্ষে সেই রকম। দেখুন, আমরা আগে এই কথাগুলো বুঝতাম না, এখন ঠাকুরকে একটু ভালোবেসে হতে এটা বুঝতে পেরেছি যে গেটের বাইরে ঠাকুরের ছবি ওভাবে লাগিয়ে রাখতে নেই। অনেক সময় ঝাড়ু দেওয়া হচ্ছে, সেটা ঠাকুরের গায়ে সে ঝাড়ুর হাওয়া লাগছে, বা ঝাড়ুর নোংরা ছিটে যাচ্ছে, কুকুর এসে হয়তো মুখ দিচ্ছে, নানান রকম কত নোংরা হাত সেই আমাদের গেটের ওয়াল ঠোয়ালে আমরা হাত দিচ্ছি, তাহলে ঠাকুরের গায়ে স্পর্শ হচ্ছে। তাহলে কি ঠাকুরকে আমরা ওই পাথর রূপে বা একটা ফটো রূপে মানছি? তার মানে তাই, ঠাকুরকে যদি মানুষ রূপে জীবন্তভাবে আমি আমার মধ্যে ভাবি, আমার পরিবারে তিনি রয়েছেন এটা ভাবলেই কখনোই কিন্তু আমরা ওভাবে গেটের মধ্যে লাগাতে পারি না। আমি আমাকে বা আমার প্রিয়জন যে রয়েছে বাড়িতে, তাদের কি ওই গেটের মধ্যে সারাদিন ওভাবে আটকে রাখতে পারবো? তাদের নোংরা আবর্জনা লাগবে না শরীরে? তা সেটা আমাদের ভাবতে হয়। ঠাকুর বললেন, যার যেমন ভাব তার পক্ষে সেই রকম। কোনো কোনো বড় বাড়ির, এই দেখুন ঠাকুরও সেটাই বলেছে, কোনো কোনো বড় বাড়ির গেটে হয়তো ওঙ্কারের মধ্যে রাধাকৃষ্ণের মূর্তি করে রাখে, আমার তেমন ভালো লাগে না। মনে হয় ওতে যেন দেবতাকে গেট কিপার মানে দারোয়ান করে রাখা হলো। ঠিক তাই তো, সামনে রেখে দিচ্ছি গেটের সামনে, যাতে আমার বাড়িতে কোনো অমঙ্গল না আসে, কোনো খারাপ কিছু প্রবেশ করতে না পারে, তাই ঠাকুরকে সামনে রেখে দিলাম। তাহলে কি ঠাকুর কি দারোয়ান, আমার বাড়ির দারোয়ান? সব কিছুর থেকে বাধা দেবে ঠাকুর, বাধা দেবে যাতে আমার বাড়িতে প্রবেশ করতে না পারে? এটা তো তার মানেই দাঁড়ালো। দেখুন কি সুন্দর করে ঠাকুর বললেন। এগুলো অনেক কিছু আমাদের ভাববার বিষয়, জানার বিষয়। আমি হলে গেটের ভেতরে সুবিধা মতো একটা জায়গায় একটা মন্দির বা বেদি করে মূর্তি স্থাপনা করে রাখতাম, যাতে বাড়ি থেকে বের হবার সময় বা বাড়িতে ঢুকবার সময় সেখানটায় প্রণাম করে যেতে পারি। ঠাকুর বললেন, আমি হলে কি করতাম, গেটের ভেতরে সুবিধা মতো একটা জায়গায় একটা মন্দির বা একটা বেদি তৈরি করতাম, তার ভেতরে ঠাকুরকে রাখা হতো, বের হওয়ার সময় বাড়িতে ঢোকার সময় ঠাকুর প্রণাম করে ঢুকতাম, সেটাই উচিত। বা বাড়িতে ঢুকবার সময় সেখানটায় প্রণাম করে যেতে পারি। আরাধ্যকে আরাধ্যের মতো করে রাখাই সঙ্গত। যিনি আমার জীবনের আরাধ্য, তাকে আরাধ্যর মতো করেই রাখা সঙ্গত, উচিত। যথোচিত মর্যাদায় ও বিষয়ের শৈথল্য ধীরে ধীরে মানুষের উদ্গতি নিয়ামক চলনকেই খোড়া করে দেয়। এইভাবে চলাটা কিন্তু উচিত নয়। দেখুন, অনেক সময় আমরা এসব ভুল ত্রুটি আমরা না জেনে এসব করে থাকি।
তাতে দেখা যায় বাড়িতে একটা অমঙ্গল লেগে যায়, বাড়িতে সব কিছু একটা খারাপ হতে থাকে। তার পেছনে কিন্তু এসব কারণ, এই যে বলে না বাস্তুশাস্ত্র এইভাবে কিভাবে বাস্তুর দোষ কাটায়, কত কিছু, এই সবও কিন্তু এর মধ্যেই পড়ে যায়। তাই যেখানে সেখানে সব কিছুই করা উচিত না। মন গড়া কিছু করে ফেললাম তা না, সব সময় আমার আরাধ্যকে, আমার ইষ্টকে ভেবে নিতে হবে যে আমার পরিবারের একজন, তিনি জীবন্ত হয়ে আমার পরিবারে সবসময় আছেন। আচার্যদেব বলেন না যে আমি ঘুমোচ্ছি, আমার সাথে কিন্তু আমার ঠাকুরও ঘুমোচ্ছেন। আমি পায়খানায় যাচ্ছি, আমার সাথে আমার ঠাকুরও যাচ্ছেন। আমি স্নান করছি, আমার সাথে আমার ঠাকুর স্নান করছেন। রীতিমতন ঠাকুর আমার সাথে সর্বদা তিনি রয়েছেন। তাহলে আমি আমার ঠাকুরকে গেটের বাইরে কেন দারোয়ান ভাবে দাঁড়ি করিয়ে রাখবো? তিনি তো আমার বাড়ির দারোয়ান নয়। আমার যদি বাইরে দাঁড়িয়ে থাকলে গরম, রোদের তেজ, বৃষ্টি, শীতের কুয়াশায় আমাদের যদি কষ্ট হয়, তাহলে যাকে আমি আরাধ্য রূপে করেছি তাকে কেন বাইরে ওভাবে দাঁড়িয়ে করে রাখবো? এগুলো অনেক ভাববার বিষয়। এইগুলো ঠিক থাকলেই কিন্তু ঘরে লক্ষ্মী বাঁধা থাকে। প্রবোদ্ধা, পাবলিসিটি বা প্রচারের জন্য অনেক সময় কাগজপত্রে ইষ্টের ফটো দেবার ব্যবস্থা করা হয়। কত জায়গায় কতভাবে যে সে ফটোর অবহেলা হতে পারে তার ঠিক কী? এ মতাবস্থায় খবরের কাগজে ইষ্টের ফটো দেওয়া কি উচিত? শ্রী শ্রী ঠাকুর বললেন, আমারও তা খুব পছন্দ হয় না, তবে যতখানি মাইন্ডলি রিসেট করতে পারি তা করি। ভাবি যাতে কারোভাবে ব্যাঘাত না হয় এবং এর প্রতিক্রিয়ায় ঈশ্বরের প্রেরিত বা ব্যক্ত প্রতীককে বাদ দিয়ে মানুষ অব্যক্তের অনুসরণে ঝুঁকে না পড়ে। তাই এই ঠাকুরের ফটো কোথায় লাগাবো, কোথায় লাগানো উচিত? আমি এমন একটি ঘরের ঠাকুরের ছবিটা লাগালাম, সেই ঠাকুরের সামনে আমি বিড়ি সিগারেট খাচ্ছি, বিড়ি খাচ্ছি, মদ খাচ্ছে, নানান রকম বাজে কাজ করে যাচ্ছে, কিন্তু ঘরে ঠাকুরের ছবি। তাহলে কিন্তু আমি ঠাকুরকে সম্মান বা মর্যাদা দিলাম না, তাকে ওই ফটো রূপেই তাকে ঘরে রাখলাম। এইগুলো আমাদের খুব ভাবা উচিত। তাই সব জায়গাতে এখন আমারও মনে হয় যে ঘরে চতুর্দিকে ঠাকুরের ছবি না রাখাটাই শ্রেয়। আমার ঘরেও রয়েছে, কিন্তু আমি এটা পড়ার পরে বুঝলাম হয়তো না রাখাটাই ভালো, যত কম রাখা যায় ততই ভালো। দেখুন, ঠাকুরের ছবি আমি বৈঠকখানায় রাখলাম, বসার ঘরে, সেখানে কত রকমের লোক এসে বসছে, নানা রকম খাবার খাচ্ছে, নানা রকম আজে বাজে গল্প গুজব হচ্ছে, হাসি ঠাট্টা হচ্ছে ঠাকুরের সামনে। তাহলে ঠাকুরকে অমর্যাদা করা হচ্ছে। তাই ঠাকুরকে যেন আমরা অমর্যাদা না করি। তাই এইসব আমাদের খুব ভাববার বিষয়। গেটের বাইরেও যেন ঠাকুরকে দারোয়ানভাবে কোনো ইষ্ট দেবতারকেই যেন আমরা না বানাই। আমরা যখন নিজেরাও করব না, চেষ্টা করব অন্যদেরকেও এটা করতে বাধা দিতে বা বলতে, বুঝিয়ে বলতে। তারপর তারা শুনুক না শুনুক, কিন্তু আমাদের করণীয় বলাটা আমরা যেন বলি। যাই হোক, আজ জেনে গেলাম কোথায় আমরা ঠাকুরের ছবি লাগাবো, কোথায় কোথায় লাগাবো না, তাতে আমাদেরই মঙ্গল। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। জয়।